আর পাঁচটা সাধারণ মানুষের মতো বাঁচতে না পারাটা ভুল ধারণা বুঝি? পুজোর জন্যে, এই সাধারণ মানুষগুলোর জন্যে স্বাভাবিকভাবে টাকা জোগাড় করতে না পারাটা ভুল ধারণা? দিনের পর দিন নিজের পরিবারের কাছে ছোট হওয়াটা ভুল ধারণা? নাকি সেদিন যে আমি বাজেটটাকে বাঁচাতে পারিনি সেটা ভুল ধারণা? কোনটা? দাও উত্তর। এই সব কিছুর উত্তর আমি তোমাকে 1000 বার দিয়েছি, কিন্তু তোমার সমস্যাটা হলো তুমি কারোরই কোনো উত্তর শুনতে রাজি নও। নিজের মনে তুমি যে উত্তর ঠিক করে রেখেছো সেটাই তোমার সম্বল, আর সমস্ত কিছুর জন্য তুমি শুধু নিজেকে দায়ী করো। হ্যাঁ করি, কারণ সেটাই সত্যি। এই দায় দায়িত্ব থেকে আমাকে কেউ টলাতে পারবে না। আর আমি যা করছি তাই করে যাব। আমি এখানে থাকা প্রত্যেকটা মানুষের জীবন শুধরে দেব। আর আমি নিজে দায়িত্ব নিয়ে আমি তোমার দোকান ঠিক করে দেব। আপনাদের পূজার এই ফুলের দোকানটা ঠিক করতে হবে। আপনারা একটু হাত লাগাবেন তো আমার সঙ্গে? আসুন। দাঁড়াও, আমার দোকানে তুমি হাত দেবে না মিস্টার মাথাগড়। হ্যাঁ ঠিকই শুনেছ, এবার থেকে তুমি যা চাইবে তাই হবে না, আমি হতে দেব না। তুমি তোমার সংকল্পে দৃঢ় হতেই পারো, কিন্তু এবার তুমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার স্ত্রীর দৃঢ়তাও তুমি দেখবে। তুমি জেদ করলে পূজার জেদের ফলও তুমি বুঝবে। তোমাকে আমি বোঝাবো তুমি যা করছো ভুল করছো। তোমার জীবন আমি শুধরে তবেই ছাড়বো। আর এটা পূজারিনী মুখার্জির চ্যালেঞ্জ। বাবা, এ তো দেখছি যেমন দেবা তার তেমন দেবী। লড়াই এবার জমবে হেভি, ভয়ঙ্কর লড়াই। হ্যাঁ, ভয়ঙ্কর লড়াই বটে। তুমি যদি ভয়ঙ্কর হও তাহলে আমিও এবার দ্বিগুণ ভয়ঙ্কর হব মিস্টার মাথাগড়। আর তার ফল তুমি জানো না। পারলে নিজের ক্ষতের শুশ্রূষা করো। মহারাজ আর পূজার টক্কর শুরু। বাবা, পূজা, আমি তোর সঙ্গে যাব। আমার তোর সাথে জরুরি কিছু কথা আছে। দেখা যাক এই গৃহযুদ্ধ জেদে পূজা। তবে যাই হয়েছে, ব্রাত্যজনদের হয়ে যুদ্ধ আমি জিতব। তোমার নয়, আমার জেদ বজায় থাকবে।
মজা জমে ক্ষীর। তা পূজা, এবার কি করবি, কি ভাবছিস? আপাতত ফুল আর আখ বিক্রি করব। আর তুই এত হেল্প টেল্প করতে আসিস না আমাকে, হ্যাঁ? মিস্টার মাথা গরম আগের বার দেখে তোকে কি করেছিল মনে আছে তো? ঘুষিটা কি তুই ভুলে গেছিস? মনে নেই তোর মাথায় টক জল ঢেলে দিয়েছিল? এইবারে আবার দেখলে আবার কি করবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই আবির, হ্যাঁ? তুই আমাকে প্লিজ কোনো হেল্প করিস না, যা। দাঁড়া 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 দাঁড়া, ঠিক আছে, আমি আমার হেল্পার হাত সরিয়ে নিচ্ছি, কিন্তু এবার বলতো মহারাজের ব্যাপারে তুই কি ভাবছিস? তোদের গৃহযুদ্ধে তো মহারাজের কোর্ট কেস, আর ওকে নির্দোষ প্রমাণ করার কাজ সব বিষ বাও জলে চলে যাবে মনে হচ্ছে। যাবে না, এই যুদ্ধক্ষেত্র থেকেই শান্তির সূচনা হবে। কি করে এত কনফিডেন্টলি কথাটা বলতে পারছিস পূজা? ওর যা জেদ আর যা কাজকর্ম, আমি তো কোনো আশা দেখতে পাচ্ছি না। থানা থেকে বেরিয়ে যে বাড়ি যেতে চাইছে না, তাকে তুই কোর্টে কি করে নিয়ে যাবে? বলছি আখের রস হবে? হ্যাঁ হবে। ওটা মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটাই তো। কি রে, উত্তরটা দিবি না? শোন, অসুখ যখন দুরারোগ্য তখন ওষুধও তেমনই দিতে হয়, একেবারে কড়া ডোজের ওষুধ। বলছি কড়া ডোজের মেডিসিন দিতে গিয়ে তুমি নিজে কোনো নতুন ডিজিজ বাঁধিয়ে ফেলছো না তো পূজাদি? আরে পূজাদি, বন্ধু, তুমি যদি এইভাবে জেদ দেখাও তাহলে মেজদাকে কে সামলাবে বলো তো? সামলাবো, আমি সামলাবো আর আমি শিক্ষা দেবো। সব কিছু করতে গেলে তোমাকে তো আগে বাড়ি ফিরতে হবে। অ্যাংরিম্যান বলছে বাড়ি যাব না, তুমি বলছো বাড়ি যাব না। আচ্ছা এইভাবে কি করে চলবে বলো তো? চলো আমার সঙ্গে বাড়ি চলো, এক্ষুনি চলো, এসো। না, আমি এখন আমার কাজ করব, তারপর যাব। কি কাজ? আখ আর ফুল ফুল বিক্রি করা তো? ফাইন, আমি তোমার সব ফুল কিনে নিচ্ছি। 2000-3000 টাকার মধ্যে হয়ে যাবে। শিব, তোমার কাছে ক্যাশ আছে? আমার কাছে না, আমার কাছে ক্যাশ নেই। এইটুকু টাকাও নেই তোমার কাছে? ঠিক আছে, নো প্রবলেম, অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। তাহলে তো হবে, তাহলে তো তুমি বাড়ি যাবে। তুমি আমাকে টাকা দেখাচ্ছ চিয়া? টাকা দিয়ে আমার পরিশ্রম কিনতে চাইছো? তুমি দিয়েছো তাই? কেন? আমার দেওয়া চাদরও এখন গায়ে দেবে না? বাজে কথা না বলে বলো, কেন এসছো এখানে? তুমি টাকা উপার্জনের জন্য যে পথে নেমেছো সেটা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। রক্ত ঘাম জড়িয়ে ওই টাকা উপার্জন করেছে, তুমি আমার উপার্জনকে অপমান করছো। স্বার্থপর একটা। কি? এবার আমারও যা ইচ্ছা হবে আমি তাই করব। কি করবে তুমি? তুমি যা করবে তা আমি সুদে আসলে শোধ তুলব। তুমি যদি ধামাকা করো তাহলে আমি ডাবল ধামাকা করব।